বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা গতদিন যে আলোচনাগুলো করেছিলাম সেখান থেকে একটা আলোচনা করেছিলাম যে অর্থাৎ হাদিস হুকমে কৌলি, অর্থাৎ মরফুয়ে হুকমে আর কি হুকমে কৌলি যেটা বলছিলাম আমরা, মরফুয়ে হুকমে বলছিলাম। অর্থাৎ যদি কোনো সাহাবী, আমি জিনিসটা একটু রিপিট করতেছি, কোনো সাহাবী এমন কোনো হাদিস বর্ণনা করে যে সাহাবী, আমাদের মুসলিম কি বলছেন, আল্লাযী লাম ইউখবার আনিল কুতুবিল মুকাদ্দামা। এটা আপনাদেরকে বলেছিলাম, এই জন্য আপনাদের মুখস্থ করা জরুরি। প্রত্যেকটা লফজ ধরে এখানে আল্লাযী লাম ইউখবার আনিল কুতুবিল মুকাদ্দামা। তো বলা হয়েছিল পূর্ববর্তী কিতাব থেকে কি দেয় নাই, খবর দেয় নাই। এমন একজন সাহাবীর বর্ণনা করা যিনি পূর্ববর্তী কিতাব থেকে কোনো খবর দেয় নাই। তারপর কি বলা হচ্ছে, মালা মাজালা লিল ইজতিহাদি ফিহি, এখানের মধ্যে কোনো ইজতিহাদের কি নাই, সম্ভাবনা নাই। তখন ওই হাদিসটা কি হবে, তার মানে 100% রাসূল পাক থেকে শুনছে। এগুলা কার থেকে শুনছে? এখানে ইজতিহাদের সম্ভাবনাও নাই, পূর্ববর্তী কিতাব থেকে বর্ণনা করে নাই। তার মানে এখানে কি বোঝাচ্ছে আমাদের মুস্তানিফের কথার মাধ্যমে, এমন অনেক সাহাবী আছে যারা পূর্ববর্তী কিতাব থেকে একটা হাদিসও বর্ণনা করে নাই। বলতে জানা আমাদের মুস্তানিফ কথা বলছিলেন না, আমাদের মুস্তানিফ বলছে ফাকা ইখবারিস সাহাবী আল্লাযী লাম ইউখবার, যিনি যে খবরটা দেওয়া হয় নাই, আনিল কুতুবিল মুকাদ্দিমাতি, পূর্ববর্তী কিতাব থেকে এটা খবর দেওয়া হয় নাই। তার মানে বোঝাচ্ছে অনেকজন সাহাবী আছে যারা পূর্ববর্তী কিতাব থেকে কোনো হাদিস বর্ণনা করেনি। আসলে এরকম কোনো সাহাবী নাই। প্রত্যেকটা সাহাবী কোনো না কোনো হাদিস পূর্ববর্তী কিতাব থেকে বর্ণনা করছে। কারণ এটা অনুমতি কে দিয়েছিলেন? রাসূলুল্লাহ বলেছেন, হাদিসু আন বনি ইসরাঈল লা হারাজা ওয়ালা হারাজা কামা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বনি ইসরাঈল থেকে কি বর্ণনা করো। তো এখানে এই জন্য এমন কোন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি জিন্দেগিতে একটা হাদিসও বনি ইসরাঈল থেকে করেন নাই, বর্ণনা করেন। তার মানে কোনো না কোনো হাদিস ওনারা কি করেছেন, বনি ইসরাঈল থেকে করেছেন। কারণ বনি ইসরাঈল ওদের আশেপাশে আছে মানুষ, মক্কার কাফের মুশরিকরা, তো ওনাদের আলেম থেকে শুনতেন, কিছু বলে না। আমাদের এখানে জাল হাদিসের প্রণয়ন, ওই আমাদের যখন বুড়া বুড়িরা হাদিস বর্ণনা করে বলে না, এটা কথাটা আল্লাহর বলে, রাসূল বলছেন। ও জানে রাসূল বলছে, এটা ও রাসূল বলছে কিনা ও জানে না, আল্লাহ বলছে কিনা। আবার অনেক সময় আলেমদের কথা শুনে বলে রাসূল বলছে, ও তো জানে না কে বলছে। এটা কথাটা বুঝেন না মনে হয়। তো এই জন্য আমাদের দেশের মধ্যে বেশিরভাগ, আমরা যদি চট্টগ্রাম হিসেব করি, অনেকগুলো এখানে হিন্দু রীতি প্রচলিত আছে না, বলেন না, হিন্দু রীতি কি আছে, প্রচলিত আছে। কেমনে আজ ইসলাম আসছে, এত বছর হয়ে গেছে, হিন্দু রীতি কেন? বলে আগে এখানে সবগুলো হিন্দু ছিল, আর যারা ছিল তো ওদের থেকে কিছু পাইছে না ওয়ারি সূত্রে, এগুলা মনে করছে এগুলা ইসলাম, মনে হয় ইসলামের মধ্যে মিক্স করে ফেলছে এগুলা। এবার বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন? তো ওনারা দীর্ঘদিন ধরে কাদের সাথে ছিলেন, বনি ইসরাঈলদের সাথে ছিলেন। ওদের আলেম ছিল না বড় বড়, সবাই তো আরব কাফের ছিল না, কিছু ওদের কি ছিল, বড় বড় আলেম ছিল। তাহলে ওনারা দীর্ঘদিন ধরে কাদের সাথে ছিলেন, বনি ইসরাঈলদের সাথে ছিলেন। এই জন্য অনেকগুলো হাদিস ওনারা কি করেছেন, বনি ইসরাঈল থেকে বর্ণনা করেছেন। এই ছাড়া রাসূল পাকের কি ছিল, এজাজত ছিল। তো আমরা এখান থেকে বুঝে নিলাম কি, তার মানে এমন কোন সাহাবী নাই যে কুতুবে বর্ণনা করে নাই। আমাদের মুসলিম যে বলতেছেন আল্লাযী লাম ইউখবার আনিল কুতুবিল মুকাদ্দামা, এখান থেকে তো বোঝা যাচ্ছে কি অনেক সাহাবী এমনও আছে যারা কি। এই জন্য আপনারা এই তাসকিলুল মিরাজ সরার মধ্যে, তারপর আমাদের যেটা আমিল ইসলাম রাহমাতুল্লাহ সরা লিখেছেন, এগুলোর মধ্যে দেখবেন এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাযী লাম ইউশহার বিরাওয়ায়াতিন আনিল বনি ইসরাঈল আন কুতুবিল মুকাদ্দামা, অর্থাৎ যে কুতুবে মুকাদ্দামা থেকে রাওয়ায়াত করার ক্ষেত্রে প্রসিদ্ধ হয় নাই। রাওয়ায়াত সবাই করছে, কিছু প্রসিদ্ধ আছে না, কিছু বলতেছে না, কিছু কি হয়ে গেছে। যেমন আপনাদের গতকাল বলছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা বনি ইসরাঈলদের থেকে রাওয়ায়াত করার ক্ষেত্রে কি হয়ে গেছেন, একদম প্রসিদ্ধ হয়ে গেছেন। এনারা যে কুত্তে রাওয়ায়াত করেন, তারপর কাবুল আহবারের কথা বলেছিলাম কালকে, ও কি করে, উনিও বনি ইসরাঈল থেকে কি করেন, বেশিরভাগ রাওয়ায়াত করেন। তাহলে ওনারা যে বনি ইসরাঈল থেকে রাওয়ায়াত করেন, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। বাকিরা কি নয়, সিদ্দিক আকবর রাওয়ায়াত করেছেন, আবু হুরায়রা রাওয়ায়াত করেছেন, ওনারা কি হন নাই, সবাই রাওয়ায়াত করেছেন। তাহলে কেন আমরা একেবারে মূল উদ্দেশ্য কোনটা, অর্থাৎ যে বর্ণনা করেছে ইনি পূর্ববর্তী কিতাব থেকে বর্ণনা করতে কি নয়, প্রসিদ্ধ নয়, এটা অর্থ হবে। একদম কেউ এমন ব্যক্তি যিনি টোটালি বর্ণনা করেন না, এমন কেউ নাই। বলতে হবে কি, যিনি রাওয়ায়াত করার ক্ষেত্রে কি নয়, প্রসিদ্ধ নয়। আমার কথাটা বুঝতেছেন, আমার বিষয়টা বুঝছেন তো? তো আমি যদি বেশিরভাগ যদি রাসূল পাক থেকে হাদিস বর্ণনা করি, আমি বেশিরভাগ কিন্তু কোথা থেকে রাওয়ায়াত করি না, বনি ইসরাঈল থেকে রাওয়ায়াত করি না, বেশিরভাগ রাওয়ায়াত করি কোথা থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার মানে কি বোঝাচ্ছে, আমার হাদিসটা কি নয়, ইসরাইলি রাওয়ায়াত নয়, আমার হাদিসটা কোথা থেকে, রাসূল পাক থেকে।
বিষয়টা বুঝতেছেন? তো সবার মধ্যে একটা সন্দেহ থেকে যায় না এখন, সবাই তো বনি ইসরাইল থেকে রাওয়ায়াত করছেন, ও বলে না সবাই কোথা থেকে রাওয়ায়াত করছেন? তো এই হাদিসটা যেটা আমরা শুনতেছি মনে করেন এটা আবু হুরায়রা রাওয়ায়াত করছেন, আমি কেমনে নিশ্চিত হলাম এটা রাসূল পাকের কথা? আপনারা সবাই বুঝতেছেন? সন্দেহ থেকে গেছে, আমি কেমনে বুঝবো এটা রাসূল পাকের কথা? এটার জন্য বুঝতে হবে সাহাবায়ে কারাম যেগুলো বনি ইসরাইল থেকে রাওয়ায়াত করতেন সেগুলা কোনো আহকাম সম্পর্কিত হাদিস এবং আকীদা সম্পর্কিত হাদিস নয়। বিষয়টা বুঝতেছেন? সাহাবায়ে কেরাম যেগুলো কাদের থেকে বর্ণনা করতেন এগুলা কোনটা কি নয়? আহকাম সম্পর্কিত হাদিস নয়। জালালউদ্দিন সুয়ুতী তাদরিবুর রাবি, ইবনে হাজার আসকালানি মুকদ্দমাতুল আল মুকদ্দমাত ইবনে সালাহ এই কিতাবগুলোর মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। এছাড়া মধ্যে ইবনে সিরান কিতাবের মধ্যে আছে যে ওনারা যেগুলো বর্ণনা করেছেন সেগুলো কোনটা কি সম্পর্কিত ছিল না? আহকাম। আহকাম মানে হালাল হারাম সম্পর্কিত ছিল না, আকীদা সম্পর্কিত ছিল না। তো কি সম্পর্কিত ছিল? বিভিন্ন ফজাইল সম্পর্কিত ছিল। তো এগুলো বনি ইসরাইল থেকে বর্ণনা করার সমস্যা কি? এটা আমাদের কোরআনের সাথে দ্বন্দ্ব না করলে তো হচ্ছে। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? তার মানে ওনারা কোথায় বর্ণনা করেন নাই, মানে যেগুলা বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামরা কি সম্পর্কে বর্ণনা করেন নাই? কেউ আহকাম সম্পর্কিত কিছু বর্ণনা করেন নাই এবং কি আকীদা সম্পর্কিত কিছু বর্ণনা করেন নাই। কোন সাহাবী এই কথাটা বর্ণনা করেন নাই যেগুলো আগের যুগের মধ্যে ওনাদের জন্য হালাল ছিল। হায়েদ অবস্থার মধ্যে স্ত্রী সহবাস করা হারাম, কোন সাহাবী বর্ণনা করে নাই যে বনি ইসরাইল থেকে নিয়ে এটা হালাল। বিষয়টা বুঝতে দেন? হায়েদ অবস্থার মধ্যে মহিলাকে স্ত্রীকে ধরে পাঠিয়ে দিতে হবে বারবার বাড়িতে, এরকম কোন হাদিস রাওয়ায়াত করে নাই, কিন্তু এগুলো বনি ইসরাইলের মধ্যে প্রচলিত ছিল। সাহাবায়ে কেরাম এরকম কোন হাদিস শরীফ রাওয়ায়াত করেন নাই যে হাদিস শরীফের মধ্যে আছে মানে কি ঈসা হচ্ছে যে আমাদের জন্য প্রেরিত নবী, এরকম হাদিসের রাওয়ায়াত উনি পূর্ববর্তী নবী ছিলেন, এটা আনার রাওয়ায়াত আছে। আমার কথাটা বুঝতেছেন? আমার বিষয়টা বুঝছেন? তার মানে ওনারা আকীদা সম্পর্কিত কোনো কিছু বর্ণনা করতেন না, আহকাম সম্পর্কিত কি বর্ণনা করতেন না, কোনো কিছু বর্ণনা করতেন না। কি সম্পর্কিত বর্ণনা করতেন? ফাযাইল, মানাকিব, কারো প্রশংসা গীতি, এই জিনিসগুলো কি করতেন ওনারা? তারিখ, এগুলো বর্ণনা করতেন। এবার বিষয়টা বুঝতেছেন না? এগুলো বুঝেন নাই? আচ্ছা, তার মানে এখানে এই বিষয়টা ক্লিয়ার তো, যে এখানে লাম ইখবার মানে মূলত লাম ইয়াশতাহির, বিষয়টা বুঝে গেছে? উনি এটা প্রসিদ্ধ হন না, এটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর যেখানে মধ্যে কিছু সম্ভাবনা বলছিলাম ইজতিহাদের সম্ভাবনা, কারণ অনেকগুলো কাজ আছে যেগুলোর মধ্যে কথা আছে, কাজ আছে। যেমন একটা কাজের উদাহরণ দেখেছিলাম যে কে আব্দুল্লাহ ইবনে ওমর ওনার দাসীদেরকে ওনার মেয়েদেরকে কি বলাছেন, কিন্তু কোনদিন যাকাত দেন নাই, কোনদিন যাকাত। তো তারপরে একতলাপ করা শুধু কেন পাইছে রে? এগুলো ইজতিহাদের সম্ভাবনা আগেই জন্য। তার মানে কেউ না কেউ সাহাবী আছেন ওনারা কি বের করেছেন? যাকাত বের করে, যাকাত দিয়েছেন। কথাটা বুঝতেছেন? এগুলো দ্বন্দ্ব লেগে গেছে। তার মানে এই জিনিসটা হয়তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গবেষণা করে দেখতেছেন, মনে হয় গয়না হিসেবে ব্যবহার করলে কি দিতে হবে না, এটা মনে হয় ইজতিহাদি বিষয় না। এগুলো কি মরফু হাদিস হবে না মওকুফ হাদিস? এই জন্য মওকুফ হাদিস দলিল নয়, বলে না মওকুফ হাদিস। হ্যাঁ, মওকুফ হাদিস দলিল হবে যদি সেটা মরফুই হুকমি হয়। কি হলে মরফু হুকমি কি রে? দলিল। রাসূল পাকের কথা কাজ দলিল, সাহাবায়ে কেরামের কথা কাজ কি নয়? কিসের জন্য? হালাল হারাম আহকাম সাবিত করার জন্য, আকীদা সাবিত করার জন্য। কিসের জন্য বলেন না? হালাল হারাম মানে আহকাম সাবিত করার জন্য। কাদের কথা কোনো দলিল নয়, কিন্তু রাসূল পাকের কথা এগুলোর জন্য দলিল না হলে কার কথা দলিল হবে? বিষয়টা তো ওদের কথাগুলো, হ্যাঁ ওনাদের কথাগুলো দলিল হতে পারে কারো প্রশংসার জন্য। যেমন রাসূল পাক যেগুলো প্রশ্ন করছেন নাকি এগুলো দলিল না, আপনি দেখছেন রাসূল পাক কে ওনারা দেখছেন, তো ওনাদের কথাগুলো দলিল না মানে কার কথা দলিল মানবেন? তাবের কথা কে? তো এগুলোর ক্ষেত্রে ওনাদের দলিল, কারো প্রশংসার ক্ষেত্রে ওনাদের কথা দলিল, কিন্তু আহকাম সম্পর্কিত কোনো কাজে কাদের দলিল নয়? উনি বলতে ফজাইল কেমন দলিল হবে? কোন যদি এই সাহাবী ফজাইল বর্ণনা করে নিশ্চয়ই কার থেকে শুনছে? তারে কে ফজাইল বললো? কেন ওনারা বলতেন রাসূল পাকের উপর একবার দুরূদ শরীফ পড়ে 70 বার আল্লাহ তোমার উপর পড়বে, উনি জানবেন এটা? এটা কে বলতে পারবেন? তার মানে মরফুয়ে হুকমি, কথাটা মরফুয়ে হুকমিয়ে কওলি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা নতুন পড়ায় খেয়াল করব। এরপর আরেকটা বিষয় জি কি হুকুম আহকাম মানে হালাল হালাল সম্পর্কে একটা কথা বুঝাবেন, হালাল হালাল সম্পর্কিত কথাটা বুঝে যেটা মধ্যে হালাল সাবিত হয় হারাম সাবিত হয়। আচ্ছা, এরপর আমরা আজকে ধরবো আর রফুল হুকমির ফেল। এর আগে একটা এবার ছিল না, আমি কালকে জমিরে মারজি বলতে ভুল বলছিলাম। ফাইন্নাহু লা সাবিলা ইলাইহি, ইলাই মানে ইলা সাহাবী নয়। ফাইন্নাহু লা সাবিলা, কোনো পথ নেই, ইলাইহি ইলা মারিফাতিহি, यानी उधर হাদিসগুলা
মানে ওনারা যে বিভিন্ন সম্পর্কে ভবিষ্যৎ জিনিস সম্পর্কে খবর দিচ্ছেন, বলে না ভবিষ্যৎ জিনিস সম্পর্কে খবর দিচ্ছেন, নির্দিষ্ট বিষয়ের সওয়াবের খবর দিচ্ছেন, নির্দিষ্ট বিষয়ের শাস্তির খবর দিচ্ছেন, এগুলা জানা লা সবিলা কোনো পথ নেই ইলাইহি মানে ইলা মারিফাতি, ইলা মানে ইলা মারিফাতি অমুক অমুক এগুলো আর কি, ইলা মারিফাতি সওয়াবি, ইলা মারিফাতি ইকাবিন, খবরি সওয়াবিন, খবরি ইকাবিন, এগুলোর জন্য কোনো কি নাই, পথ নেই। কি ছাড়া? ইল্লা সিমাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ছাড়া? রাসূল পাক থেকে শোনা ছাড়া জানার কোনো কি নাই, পথ নাই। এরপরে আর রফুল হুকমিল ফাইলি, না সাহাবীর জন্য হবে না, এটা মিলা মারিফাতি হবে না, হয়তো ওটা মিলবে না। ধরো এখানে হবে লা সাবিলা লিস সাহাবী, মূলত লিস সাহাবী একটা লুপ্ত আছে, লা সাবিলা পথ নেই লিস সাহাবী কার জন্য? সাহাবীর জন্য। ইলাই ইলা মারিফাতি মানে ওই বিষয়গুলো জানার কোনো পথ নাই, কার? সাহাবী। কোথ থেকে? রাসূল পাক থেকে শোনা ছাড়া। কথাটা বোঝা গেছে? আচ্ছা, ইল্লা সিমাউ কেন হয়েছে? এটা আসিমা আ বলা যাবে, আসামা আ বলা যাবে, আসামা উও বলা যাবে, কারণ এটা সবিল থেকে বদল। লা সবিলাই কেটে দেন, লা সবিল থেকে লা কেটে দেন, ইল্লা কেটে দেন, পথ আছে, পথটাই কি? আসামা না, তাহলে পথ যেটা কিছু বলে না ওরা, পথ যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা যে ও কিছু বলতেছে না ওরা, ইলা যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা যে আল্লাহ সে কিনা বলতেছে না ওরা কিছু, ইলা যে আল্লাহ সে, তখন বদল মুক্ত তো কি করেন নাই? জি। তাহলে এখানে পথ যেটা সামাও সেটা না, আরাবত আছে পথ যেটা সামাও সেটা, তার মানে বোঝা যাচ্ছে এটা মূলত তো বদল মুক্ত হলে তো এরাবে মিলতে দরকার ছিল, সাবিলা এরাব কি রে? নসব। তাহলে হবে কি? লা সাবিলা ইলাইহি ইল্লা সামা, এটা পড়া যাবে, তবে মহল্লে বৈধ হিসেবে সামাও। আপনাদেরকে বলাইছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহার সাথে যদি বদল মুক্ত হয় এরাবে মিল নাই কেন? কিছু বলতেছে না, এরাবে মিল নাই কেন? তখন কি বলেছিলাম? ইলাহা যদিও বা লাইন অফ জিন্স, এটা মুক্তলা হবে আমেল, ইলাটা মূলত মুক্তলা ছিল, তো মুক্তলা হলে আমেল কি? রফা। তো রফাটা মূলত এরাব, মূলত এরাবকে ফলো করছে, ইল্লা সামাও। সবাই বুঝতেছেন কাকে ফলো করছে? মূল এরাবকে ফলো করছে। বলো আল্লাহ ইলাহুন আল্লাহু, এটা তো মুক্তলা হবে না, এটা তো কি বদল মুক্তলা না, ইলা যেটা আল্লাহ সেটা কি খবর দিচ্ছে? তো খবর তো মাহুদ মাহুব ধরো আছে, এটা করতেই নিবা। এই বিষয়টা বুঝছেন? তাহলে এটাকে সেমা আও বলা যাবে, সামা আও বলা যাবে, এটা সীমা না সামা? সেমা নয়, কেমন? সীমাটা উর্দুতে। এরপর দেখেন আর রফুল হুকমিউল ফেলি, আপনারা বুঝতেছেন না মনে হয় এগুলা? বলো ওদের এমনি উসুল হাদিস, তারপর আবার নাউসর কতক্ষণ তো না উসুল হাদিস দেখেন নাউসর বাইরে আসছে। আর রফুল হুকমিউল ফেলি এই আছে দেখেন, আও ইয়াফআলুস সাহাবী, এখন ওই মরফু হুকমি ফেলি, মরফু হুকমি কিরকম? ইয়াফআলুস সাহাবিয়ু, সাহাবীদের এমন কাজ, মালা মাজালা লিল ইজতিহাদি ফিহি, যে কাজের মধ্যে ইজতিহাদের কোনো সুযোগ, এটা আগের মতো তো কি এখানের মধ্যে কিসের সুযোগ নাই, মানে সাহাবী একটা কাজ করছে ওইটা গবেষণা করে কাজটা করতে পারবে না। যেমন ইতোপূর্বে যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জেবর পড়াইছিলেন, এগুলো কিন্তু গবেষণা করুনি, বলতেছে না, কারণ রাসূল পাক যে বলছিলেন ইস্তেমাল কিন্তু বিষয়ের উপর কি নাই, যাকাত নাই, উনি মনে করতে তো এটা তো আমি পড়াই দিচ্ছি ওদেরকে, ইস্তেমাল কিন্তু বিষয় বলছে এটার মধ্যে কি আসবে না, যাকাত আসবে না। ইমাম আজম বলে যাকাত আসবে, ইস্তেমাল করলো যাকাত আসবে, ইস্তেমাল করলো কয়টা ইমাম আজম না, ওনার শান কি আজম, কথাটা বুঝতে দেন। তো উনি ইমাম সাহেবকে প্রশ্ন করছেন, বলো আপনি তো বলতেছেন যেহেতু ইস্তেমাল করছে এই জন্য কি দিতে হবে না? প্রথমে বলেন স্বর্ণ রূপা এগুলা ইস্তেমাল, যেগুলো জেবর বানাই আমরা, এগুলাকে ইস্তেমালের জিনিস নাকি সৌন্দর্য জিনিস? বলেন না, তো সৌন্দর্য আপনি ইস্তেমাল করতেছেন নাকি, কিন্তু মূলত সৌন্দর্য জিনিস, আসলটা কিসের জিনিস? সৌন্দর্য জিনিস। তো যদি আসল সৌন্দর্য জিনিস এর উপর কি দিতে হবে? টাকা দিতে হবে। এটা ব্যবহার করলো টাকা দিতে হবে। আমার কথাটা বুঝতেছেন? কিচ্ছু বুঝতেছেন না, যেগুলো সৌন্দর্যের জন্য আনছে ব্যবহার করলেও দিতে হবে। বল আরো দলিল আছে, বলে যখন কোনো পুরুষ স্বর্ণ পরে, এমনি তো পুরুষের স্বর্ণ পরা হারাম, কোন পুরুষ যদি কি করে স্বর্ণ পরে, স্বর্ণ কিন্তু ইস্তেমাল করতেছে, স্বর্ণ আন্টি করছে কেউ, ইমাম সাহেব প্রশ্ন করছে, ও সাহাবী বলেন দেখি জাকাত দিতে হবে না? ইমাম সাহেব বলে দিতে হবে। তো পুরুষের জন্য দিতে হচ্ছে, ওদের ইস্তেমাল করতেছে। আপনি ছেলের জন্য এক হুকুম, মেয়ের জন্য আরে জায়েজ না, যারা হুকুম পরে ইস্তেমাল করতেছে, দলিল তো কি রে? ইস্তেমাল। আপনি পুরুষের জন্য বলেন দিতে হবে, মহিলার জন্য বলে দিতে হবে না, দুই রকম হুকুম ইসলামের মধ্যে নাই, কিছু বলে না। দলিল হচ্ছে কি ইস্তেমাল। তো ইমাম আজম বলতেছেন এই জন্য যে পড়ুক না কেন, পুরুষে পড়ুক মহিলা পড়ুক, হারাম হালালের কথা বলে যাকাত দিতে হবে। বিষয়টা বুঝতেছেন? ইমাম আজম মাথা ধরেন। দাঁড়াইয়া ফালুস সাহাবী মালা মাজালা
ইস্তাহাদি ফিহি, কথাটা বুঝতেছেন? এখানে ইস্তাহাদের কোনো কি নাই, সুযোগ নাই। যেমন কি রকম কথা যেটার মধ্যে ইস্তাহাদের সুযোগ নাই, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল কুসুফ আছে না, কুসুফ শুনছেন? সালাতুল কুসুফ সূর্যগ্রহণের নামাজ, সূর্যগ্রহণে যখন নামাজ পড়তেছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই রাকাতের মধ্যে, আচ্ছা রাকাতের মধ্যে একই রাকাতে রুকু কয়বার? উনি একই রাকাতের মধ্যে একাধিকবার রুকু করছেন, একাধিকবার। আচ্ছা আপনি কোনো গবেষণা করে রুকু একটা বাড়াই দিতে পারবেন? না, কিছু বলেন না। কোনো গবেষণা করে, মানে এটা গবেষণার বিষয়, গবেষণা করে আমি একটা রুকু বাড়াই দিলাম, যায় এরকম? এটা কি গবেষণার জিনিস? রুকু একটা বাড়াই দেওয়া? এটা বলে সে তো দুইটা, আমি একটা তিনটা দিই, এরকম বলতে পারবেন আপনি গবেষণা করে? না, বলে আমার বেশি গুণাগার তো আমি দুইটা জায়গায় কটা দিই, তিনটা ডবল গুণাগার আমি সেটা দিই, এরকম বলতে পারবেন? নামাজ থাকবে আপনার? এগুলোর মধ্যে কোনো গবেষণার সুযোগ নাই। তার মানে নিশ্চয়ই মাওলা আলী রাসূল পাককে এরকম করতে দেখছেন, কারণ এটা গবেষণার জিনিস নয়। 100% রাসূল পাককে এরকম করতে দেখছেন। আমার কথাটা বুঝতেছেন? এটা আমাদের মাযহাব বর্ণনা করতেছি না, শুধু হাদিসটা বর্ণনা করতেছি। এবার বিষয়টা বুঝছেন? মানে সাহাবীর এমন কাজ যেটার মধ্যে কি সুযোগ নাই, তার মানে বুঝবেন ওটা কার থেকে দেখছে। তার মানে এটা মরফুইয়া হুকমে ফেলে কিনা? জি। এই মরফু হুকমে ফেলে কিনা? ফেলি। এরপর দেখেন আর রফুল হুকমে তাকরিরি, এরপর দেখেন আও ইউখবিরু সাহাবিয়ু, আও ইউখবিরু সাহাবিয়ু, সাহাবীরা খবর দিয়েছেন। আখবারা ইউখবির, খবর দেওয়া। ইউখবিরু সাহাবিয়ু ফাইল, সাহাবী কি দিয়েছেন? কি খবর দিয়েছেন? বিআন্নাহুম, এটা বাই তা দিয়া, বাই গিরে এটা মুতাদ্দি করার জন্য। যাহাবাল্লাহু বিনুরিহিম, কখনো এই মুতাদ্দি করাটা কখনো লাজিমকে মুতাদ্দি করে, কখনো এক মফুলকে দুই মফুলে মুতাদ্দি করে। এটা বলছিলাম আপনাদেরকে, মুতাদ্দি বয়েক মফুল থেকে কি বানায় দেয়? হরফে জর মাধ্যমে লাজিমকে মুতাদ্দি করা যায় কিনা? যাহাবা এটা লাজিম ছিল, বা দিয়ে গিয়েছে মুতাদ্দি। আবার অনেক সময় মুতাদ্দিকে মুতাদ্দি করে, অর্থাৎ যেটা মুতাদ্দি বয়েক মফুল ছিল এটাকে বদু মফুল বানিয়ে দিবে, যেটা বদু মফুল ছিল এটাকে বসে মফুল বানিয়ে দিবে। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, আও ইউখবিরু সাহাবিয়ু, সাহাবীরা খবর দিয়েছেন। কি খবর দিয়েছেন? বলে বিআন্নাহুম কানু ইয়াফআলুনা কাযা, তারা এরূপ করতেন। কানু ইয়াফআলুনা মাঝে ইস্তেমাল কিনা? জি। বুঝতেছেন না মনে আপনারা? কানু ইয়াফআলুনা মাঝে কি এমন তো সিগাটা নাই, শুধু বুঝার জন্য বলতেছে। কানু ইয়াফআলুনা, তারা করতেন। কাযা এরূপ ফি জামানি রাসূলিল্লাহ, জামানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের জামানায়। আল্লাহ রাসূলের জামানা মানে কোনটা? রাসূলে পাক বেঁচে থাকতে তারা করতেন এরকম। রাসূল পাকের সামনে নয়, বেঁচে থাকতে। এই মরফুয়ে সরিয়ে তাকরীরি ছিল কোনটা? বিহাদরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি, রাসূল পাকের সামনে করছে এটা, এটা রাসূল পাকের সামনে নয়, তবে রাসূল পাকের জামানায়। কথাটা বুঝতেছেন? আচ্ছা, বলা হচ্ছে কি তো এখন রাসূল সাহাবায়ে কেরাম এরকম খবর দিছে যে আমরা এরকম কাজ রাসূলের যুগে করতাম, আমরা এরকম কাজ রাসূলের যুগে, কিন্তু এরকম বলেন নাই যে রাসূল পাক আমাদেরকে নিষেধ করেছেন, এরকম কোন কথা বলেন নাই। তার মানে ওটা হচ্ছে মরফুয়ে হুকমি। মরফুয়ে হুকমি কেন এটা বলেন নাই, আমরা রাসূল পাকের সামনে করছি এজন্য হুকমি হচ্ছে। দেখ কথাটা বুঝতে জান না মনে হয়? যদি বলতো যে রাসূল পাকের সামনে করছি, তাহলে রাসূল পাক তো আছেই, তাই এটা সরি। এখন তো রাসূল পাকের সরাসরি নাই, কিন্তু রাসূল পাকের জমানায়, অর্থাৎ রাসূল পাকের জমানায় রাসূল পাকের জীবদ্দশায় করছেন ওই কাজটা। বিষয়টা বুঝতে দেন? তার মানে মরফুয়ে হুকমিয়ে তাকরীরি, এই বিষয়টা সবাই বুঝতেছেন? সবাই বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন কেন এটা কেন মরফুয়ে হুকমি হবে, কেন না? লিআন্না যাহিরা। আচ্ছা, প্রথমে এরকম একটা মিসাল দিই, তারপর না বলবো। সাহাবা কেরাম বলতেন কুন্না নাজিলু ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল পাকের যুগে আজল করতাম। কি করতাম? রাসূল পাকের যুগে আমরা আজল করতাম। এখন রাসূল পাকের যুগে আজল করতাম, আজল কি জিনিস? ওই স্ত্রীর সাথে মিলন করার পরে বীর্যটাকে বাইরে ফেলে দেওয়া, যেটা বর্তমানে প্রোডাকশন ব্যবহার করার মাধ্যমে এটা আজল। ওটা বীর্যটাকে বাইরে ফেলতে হয়, এখন প্রোডাকশনের মাধ্যমে প্রোডাকশনের ভিতরে পরে ভিতরে যায় না, ঠিক আছে? এটা এক ধরনের কি আজল। তো সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা রাসূলের যুগে আজল করতাম। এটা কি রাসূলের সামনে করবে? নাউজুবিল্লাহ। কিন্তু রাসূলের যুগে করত, এই ব্যাপারে রাসূল পাক জানতেন। কারণ সাহাবায়ে কেরাম যা করতেন মোটামুটি তাগুলো আলোচনায় চলতো এখানে। অথবা যদি এটা যদি আলোচনা নাও চলে, যদি এমন তারা যদি কোনো খারাপ কাজ করে, সাথে কোরআন আয়াত নাযিল হতো না? বলেন না? কোন সাহাবীকে বেইজ্জত করতেছে, রাসূলের আয়াত নাযিল হয়েছে। কোন সাহাবী অপমানবোধ করতেছে, আয়াত নাযিল হয়েছে। কোন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, গুনাহগার হয়ে, তার জন্য আয়াত নাযিল হয়েছে। হয়েছে কিনা? এত বড় একটা কাজ রাসূলের যুগে হতো। আরো বলতে কানু ইয়ামালুনা, কুন্না আগে বলছে কানু ইয়াফআলুনা, তারা করতেন, মানে এরকম বলছে কুন্না নাফআলু,
কুন্না নাজিল আমরা করতাম, একজনে করতো, তার মানে ইজমাউস সাহাবী আছে এখানে, কি আছে রে? একজনে করতো না তো, পুরো ইজমা। আচ্ছা সাহাবীরা একটা পুরো দলে করতেছে, এটা যদি নিষেধ হইতো আল্লাহর আয়াত নাযিল হইতো না? রাসূল পাককে আল্লাহ অবগত করতেন না? করতেন। তার মানে বোঝা যাচ্ছে যে তো অবগত করেন নাই, তার মানে রাসূল অবগত ছিলেন কিন্তু কোনো ইনকার করেন নাই, তার মানে দলিল হচ্ছে এটা জায়েজ। কাসরা মরফুই হুকমি, কাসরা মরফুয়ে হুকমি, তবে তাকরীর নাকি অন্য কিছু? রাসূল পাক চুপ ছিলেন, কোনো নাই, কোনো নিষেধের ব্যাপারে কোনো কথা নাই। কথাটা বুঝা গেছে? আচ্ছা দেখেন, লিআন্না যাহিরা, কেননা এটা প্রকাশ থাকে যে প্রকাশ্য যে ইত্তলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তলা মানে ইত্তলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাকের ইত্তলা ছিল, ইত্তলা মানে অবগতি, রাসূলের পাকের অবগতি ছিল, আলা যালিকা মানে আলা যালিকাল ফায়াত, ওই কাজের ব্যাপারে রাসূল পাকের কি ছিল? কারণ পুরো একটা ইজমায়ে সাহাবী করতেছে, রাসূল পাক জানবেন না, এটা তো হতে পারে না। কথাটা বুঝে কেন বলছো ওয়া নুজুরুল ওয়াহী বিহি, ওই টাইমে তো ওহী নাযিল হচ্ছিল, বলেন না? ওয়া নুজুলুল ওয়াহী বিহি, এর সাথে ওহী নাযিল হতো, এই যদি কি নাযিল হতো রে, এর সাথে ওহী নাযিল হতো মানে করার উপর ওহী নাযিল হবে না, মানে না করার উপর কোনো বাধা আসে নাই, বলেন না? ওহী নাযিল হতো মানে কি? না করার উপর কোনো বাধা, মা ওনারা করতেছেন, এটার উপর ওহী নাযিল হতে হবে যে তোমরা এখন থেকে আবার ওয়াজ করা শুরু করো, পুরো আমরা করতাম, যেটা করতেছে এটার উপর ওহী নাযিল হওয়ার দরকার হতে পারে, তবে দরকার নাই। হ্যাঁ, বাধা তখনই হবে যখন এর বিরুদ্ধে কি হবে, ওহী নাযিল হবে। এখানে তার মানে ওয়া নুজুল ওয়াহী বিহি মানে কি, মূলত হচ্ছে কি এর বাধার উপর, মানে ওয়া নুজুলিল ওয়াহী আন মানিহি, ওইটাকে বাধা দেওয়ার উপর ওহী নাযিল হইতো, ওটাকে বাধা দেওয়ার কি নাযিল হইতো, ওহী নাযিল হইতো। আও ইয়াকুলুনা, অথবা সাহাবীরা এরকম বলতেছেন, মিনাস সুন্নতি কাজা, সুন্নত হচ্ছে এরূপ, সুন্নত হচ্ছে তো সুন্নত এরকম, সুন্নত মানে কাজ, সুন্নত সাহাবা কেরাম নিজে করে বলবে যে সুন্নত এরকম, আমি নিজে কাজ করে আমি নিজে তো সুন্নত বলবো না। সাহাবা কেরাম যখন বলবে যে মিনাস সুন্নতি, তার মানে বুঝবে কাজ সুন্নত, রাসূলের পাকের সুন্নত বলতেছে মিনাস সুন্নতি কাজা, এরকম যদি বলে লিআন্না যাহির, কেননা প্রকাশ্য যে আন্না সুন্নতা, সুন্নত বলতে বোঝায় সুন্নতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাকে? জমহুর মুহাদ্দিসিন একমত, জমহুর ফুকাহারাও একমত যে সুন্নত বলতে যখন সুন্নতকে মুতলক ভাবে সাধারণ ভাবে বলা হবে, কার সুন্নত বুঝবেন? আমি যদি বলে যে এরকম কাজটা করা সুন্নত, আপনারা কার সুন্নত বুঝবেন নাকি? উমরের সুন্নত বুঝবেন? কার সুন্নত? রাসূলের পাকের সুন্নত। সুন্নত যখন মুতলক ভাবে বলা হয় তখন কার উদ্দেশ্য হয়? এটা একদম সবাই একমত। হ্যাঁ, সুন্নত যখন অন্য কারোর জন্য ব্যবহার করতে হবে, এটা মুকাইয়াদ ভাবে শর্ত লাগিয়ে ব্যবহার করতে হয়, যেমন সুন্নত উমর, সুন্নত আবি হুরায়রা, এভাবে। আমাদের সুন্নতে আবি বকর, আমরা সুন্নতে ইলাহি বলি না অনেক সময়, না সুন্নতে নবী বলেন, আবার সুন্নতে রাসূলি বলেন না, কারণ সুন্নত বলতে রাসূলেরটাকে বোঝায়, কিন্তু সুন্নতে ইলাহি বলি কেন? এটাকে শর্তযুক্ত করে ইলার সাথে, অথবা সুন্নতুস সাহাবা বলি শর্তযুক্ত করার জন্য, কিন্তু সুন্নতুন নবী এরকম বলতে আপনি জিন্দেগি শুনছেন সুন্নতুন নবী? না, ধরেন শুধু শুনছেন সুন্নত, সুন্নত মানে কি? সুন্নত রাসূলের পাকের সুন্নত, কথাটা বুঝতে, সুন্নত রাসূল, হ্যাঁ কি না, এটা তো বড় বলতেছেন, আমরা সুন্নত বলি না, আমরা বলি কাছে সুন্নত, ঠিক আছে, এরকম বলি না। এরপর দেখেন সুন্নত রাসূল, এটা তাকিদের জন্য বলি যে মূলত রাসূলটা বলতে হয় না, সুন্নত বললে কাটটা বোঝাই রাসূলের পাকের সুন্নত। ওয়াকালা বাদু, এখন কি কোন কোন মুহাদ্দিসরা বলতেছেন ইন্নাহু ইয়াহতামিলু, ইন্নাহু মানে ইন্নাস সুন্নাতা, সুন্নতটা ইয়াহতামিলু সম্মান রাখে, কিসের? সুন্নাতাস সাহাবাতি, বলেন না কার সম্মান রাখে রে? এটা মফুল, সুন্নাতাস সাহাবাতি, ওই সুন্নতটা সম্পর্ক রাখে, ওই সুন্নতটা সম্ভাবনা রাখে, কিসের? মানে ওই যে মিনাস সুন্নতি কাজা বলছে না, এই মিনাস সুন্নতি কাজাটা ইয়াহতামিলু সম্ভাবনা রাখে, কিসের? সুন্নাতাস সাহাবাতি, সাহাবী সুন্নত, ওয়া সুন্নাতা খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বুঝতে পারে। ফাইন্না সুন্নতা তুতলাকু আলাইহা, কেননা সুন্নত তার উপর বুঝা যায়, তুতলাকু সুন্নতকে ব্যবহার করা হয় আলাইহা, তার উপর, মানে সুন্নতুর সাহাবার উপর, সুন্নতুল খুলাফায়ে রাশিদিনের উপর। এবার বিষয়টা বুঝতেছেন? কোন কোন মুহাদ্দিস বলতেছেন না, মিনাস সুন্নতি কথা বললে এটা মরফুই হুকমি হবে না। কেন হবে না? বলে কেন হবে না? এই কারণে যে এই সুন্নত মানে কার সুন্নত হতে পারে? এই সুন্নত মানে খুলাফায়ে রাশিদিনের সুন্নত হবে। তো আমরা সমাধান দিয়ে দিয়েছিলাম যে যখন সাহাবীরা ব্যবহার করে, ওনারা কখনো সুন্নত মানে কি উদ্দেশ্য নিতেন না, সুন্নতুস সাহাব উদ্দেশ্য নিতেন না, বরং সুন্নত মানে কি উদ্দেশ্য নিতেন? সুন্নতুল উদ্দেশ্য। তার মানে মিনাস সুন্নতি কথা এটা হাদিসে মরফু কিনা? মরফুই হুকমি কিনা? হুকমি কেন? রাসূলের পাকের নাম উল্লেখ নাই। হুকমি কেন? রাসূলের পাকের নাম উল্লেখ নাই, তার মানে এটা কি বলেন না? মরফুই হুকমি। আচ্ছা, তো মরফুই হুকমের তাকরীরি কওলি নাকি ফেলি? তাকরীরি।
এটা তাকরীরি কেমনে হবে? সুন্নত মানে এটা রাসূল পাক করতেন না? জি। তো ফেলিয়া না এটা। কি বলে এরা? এটা কি আমাদের মুসানিফ একবার বলেন এগুলো তাকরীরি? এমনি তাকরীর ব্যাগের ভিতরে ঢুকে গেছে এটা, কিন্তু এটা কি নয়? তাকরীরি নয়, কারণ বলতেছেন এটা রাসূল পাকের সুন্নত, তার মানে কি রাসূল পাক করছেন। আমি যদি বলি মেসওয়াকটা রাসূল পাকের, মেসওয়াকটা মিন সুন্নতি কাজা, এটা রাসূল তার মানে কি মেসওয়াকটা রাসূল পাক করেছেন নাকি চুপ দিয়েছেন যে রাসূল পাক করেছেন? এটা এই সাহাবায়ে কেরাম রাসূল পাককে চুমু দিয়েছেন, এটা কি রাসূল পাকের সুন্নত না সাহাবা সুন্নত? তো আমি যখন বলবো এটা রাসূল পাকের সুন্নত, মিনাস সুন্নতি কাদা, আমরা বলেছি মিনাস সুন্নতি কাদা বলা অর্থ হচ্ছে এটা রাসূল পাকের সুন্নত। রাসূল পাকের সুন্নত মানে এটা রাসূল পাক করেছেন, এটা ফেলিয়া না। তাহলে এটা হবে মরফুইয়ে হুকমিয়ে ফেলি। এই বিষয়গুলো বুঝতেছেন? তামে মুকদ্দমা পড়ে এগুলো কিছু বুঝেন না, তার ভাই দেখে মুকদ্দমা এগুলো পড়ে এদিকে বুঝতেছেন ওদিকে বুঝতেছেন না। সাহাবায়ে কেরাম চুমুন দিলে এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত, আর রাসূল পাকের সুন্নাত না। রাসূল পাক তো ক্রিয়া হচ্ছে, এটা রাসূল পাকের হাদিস, যে রাসূল পাকের সুন্নত না। সুন্নত কার? সাহাবায়ে কেরামের। হাদিস কার? রাসূল পাকের। রাসূল পাক ইনকার করেন নাই, তো ক্রিয়া এটা। বিষয়টা বুঝে গেছে? ধরেন এরপর দেখেন ফাসলুন ফিস সনদি ওয়াল মাতানি ওয়া আওয়ারিদুহুমা। সনদ এবং মতন আমরা এতদিন পড়ছিলাম শুধু ভূমিকা, এখন মূল বড়া যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। বড় ভূমিকা করে কেমন হয়ে গেছে? ধরো হ্যাঁ, কিসের উদাহরণ? হ্যাঁ, হুকমি তো ক্রিয়ার উদাহরণ বলছে কোন নাজরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কি জামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা? মানে এরকমও বলতে পারে, আও ইয়া কুরুন এরকম বলতে মিনাস সুন্নতি কাজা, মানে এটাও মরফু হুকমের মধ্যে পড়তে পারে, তবে কোনটা এটা উল্লেখ করেন নাই। আমরা বলবো এটা কোনটা? ফেলি। কোনটা রে? ফেলি। যুক্তি দিয়ে সব বুঝাইছিলাম আপনাদেরকে। ধরেন এখন শুরু as-সনদু, যেটা নিয়ে আমাদের মূল আলোচনা। সনদ, সনদ কি জিনিস? একটা সালাতি মানে কয়েক ক্ষেত্রে ব্যবহার হতে পারে। কিরকম কয়েক ক্ষেত্রে? যেমন সাহাবায়ে কেরাম যে চুমু দিয়েছেন, এটা সাহাবায়ে কেরামের কাজ না, তো এটাকে মওকুফ বলা যাবে কিনা? আবার এটা সুন্নত মওকুফ নয়, এটা সুন্নতুস সাহাবা, তবে হাদিস হচ্ছে কি মরফুইয়ে হুকমি। সুন্নত হওয়া এক জিনিস, হাদিস হওয়া আরেক জিনিস। সুন্নত মানে আচার ব্যবহার, কার আচার আচরণ? এটা সাহাবায়ে কেরামের। কিন্তু হাদিস অনুমোদন কার? রাসূল পাকের। ওনারা করছেন, ওই জন্য কুননা নাজিল বলছেন, এটা কি রাসূল পাক করছেন? না, আমার কথাটা বুঝেন না, এটা সাহাবায়ে কেরাম করছেন। বিষয়টা বুঝে গেছে? ধরেন as-সনদ সাহাবায়ে কেরাম কোশ্চেন হিসেবে সেটাকে মওকুফ বলা যাবে না। তো রাসূল পাকের যুগে করছেন, তো রাসূল পাক জানা ছিল, তার মানে রাসূল পাক অনুমোদন দিয়েছেন। হাদিসে মরফুইয়ে হুকমি। ধরো সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য করতে গিয়ে সুন্নাত বলছে যেগুলো আমাদের সুন্নাত, এটা একটা পার্থক্য। বেশিরভাগ উলামায়ে কেরামের মধ্যে সুন্নাত এবং হাদিস কি এক। ঠিক আছে? ধরেন এখানে যদি সুন্নাত এরকম হতো না যেটা আমাদের জন্য করণীয় আমলযোগ্য, এটা এটাই তো বলতো সাহাবায়ে কেরাম যদি বলতো এরকম কাজ করাটা হচ্ছে রাসূল পাকের সুন্নত, তো কোনটা অকরণীয় এটা বলতো যে না হুজুর, এটা যে তাকরীর হতে পারে না, মানে যে একটা তাকরীর এটা সুন্নাত হতে পারে না। এমনি যেমন কি আমার জন্য একটা আমলযোগ্য রাসূল সাহাবীরা বলছে রাসূল এটা কি রাসূল পাকের সুন্নত বলবে? আরে রাসূল পাকের সামনে এসে সাহাবায়ে কেরামরা চুমু দিছে, পায়ের চুমু দিছেন, হাতে চুমু দিছেন, সাহাবায়ে কেরাম বলবে এটা রাসূল পাকের সুন্নত? না, কিছু বলতেছে না। এটা কি রাসূল পাকের কাজ? না, হাদিস সুন্নাত। রাসূল পাকের হাদিসে না বলবে, কি বলবে না? সুন্নত বলবে না। বিষয়টা বুঝতে পারতেছেন? কয়বার বুঝেছি এটা? ধরো as-সনদু, এখন কি নিয়ে আলোচনা? সনদ নিয়ে আলোচনা। দেখেন সনদ কাকে বলে? as-সনদু তরিকুল হাদিস। সনদ হচ্ছে হাদিসের পন্থা, পদ্ধতি। হাদিসের কি রে? পদ্ধতি। এমনি প্রথমে সনদ শব্দের অর্থ বুঝেন। সনদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের উঁচু অংশকে বলা হয় সনদ। এমনি তো পাহাড় তো উঁচু, এর মধ্যে আবার উঁচু একটা অংশ আছে না, ওটাকে বলা হয় সনদ বলা হয়। ঠিক আছে? সনদ মানে কি অংশ? উঁচু অংশ। তো এখানে বলতেছে সনদ কাকে বলে? সনদ হচ্ছে তরিকুল হাদিস, হাদিসের কি পদ্ধতি, হাদিসের বলা, হাদিসের পদ্ধতি কি আবার বলতেছে ওয়াহুয়া, আর হাদিসের পদ্ধতি হচ্ছে রিজালুহু, হাদিসের রেজালগণ, হাদিসের রাবি, আর রেজাল মানে পুরুষ না, রাবি বর্ণনাকারী। অনুবাদ কি করবেন? না, হাদিসের পুরুষগণ, হাদিসের বর্ণনাকারীগণ। ঠিক আছে? আল্লাযীনা, যারা, যে রাবিগণ, রাওয়াউ জমাসিগা, এ রাওয়া মানে রাওয়ায়াত করেছে, হু সনদ হচ্ছে তরিকুল হাদিস। এই সনদ কি? তরিকুল হাদিস কি? ওয়া হুয়া রিজালুহুল লাযীনা রাওয়াহু, হাদিসের যারা রাবি, যে রাবিগণ হাদিস রাওয়ায়াত করেছেন, এরা হচ্ছে সনদ। যে রাবিগণ হাদিসটা বর্ণনা, হাদিসটা আমাদের কাছে যাদের মাধ্যমে বসছে, এরা হচ্ছে হাদিসের কি সনদ। কথাটা বলি, হাদিসের রাবিদের অপর নাম কি? হাদিসের সনদ। কথাটা সনদ বর্ণনা করো মানে কি? রাবি বর্ণনা করো। সনদ বর্ণনা করো মানে কি? আপনারা বুঝতেছেন? আচ্ছা, ওরা মশার কামড় কেমন করতেছে দেখো। ওয়াল ইসনাদ,
ওয়াল ইসনাদু বিমানাহু, ওয়াল ইসনাদু ইসনাদ হচ্ছে সনদের অর্থে, মানে সনদ যে কথা, আমি যে বলে হাদিসের সনদ বর্ণনা করেন একই কথা, মানে আপনি রাবীদের বর্ণনা করতে বলতেছি, হাদিসের ইসনাদ বর্ণনা করেন। যেমন আপনারা দেখবেন যেগুলা হাদিসের, যেগুলা মানে হাদিসকে জাজ করার কিতাব যেগুলো আছে, হাদিসকে গবেষণা করা, বিচার করার, তখন দেখবেন লেখা থাকবে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, অথবা বলা হবে হাযা সনদুন সহিহুন, হাযা ইসনাদুন সহিহুন, হাযা সনদুন সহিহুন, সনদটা সহিহ, অথবা ইসনাদটা সহিহ। ইসনাদ মানে কি? সনদ। ইসনাদ এবং সনদ কি অর্থে? বেশিরভাগ সময় একই অর্থে ব্যবহৃত হবে। তারপর ওয়াকাদ ইয়াজিউ, কখনো কখনো কি হয় আসে বিমানা যিকরি সনদ, কখনো কখনো ইসনাদে বাবি ফাল না, কখনো ইসনাদ অর্থ হয় সনদ উল্লেখ করা। কি উল্লেখ করা রে? আমি বললাম যে আসনিদ ইফাল থেকে, তার মানে কি তুমি সনদ উল্লেখ করো। আপনি কি এটা সনদ থেকে বানাতে পারবেন? কিছু বলতে জান সনদ থেকে কেমন বানাবে? ধরো ইসনিদ, এরকম কোনো শব্দ নাই। ধরেন যদি বলে আসনিদ অর্থ কি? আরে ইসনাদ মানে কখনো কোনো কি অর্থ আসে? সনদ বর্ণনা করা। সনদের অর্থ নয়, সনদ মানে রেজালরা, সনদ বর্ণনা মানে তাদের নামটা বর্ণনা করা, মাসদারের অর্থ আর কি, তাদের নামটা কি ওরা বর্ণনা করা। আচ্ছা, আর কি? ওয়াল হিকায়াতি আন তরিকিল মতন, এই দেখেন যিকরি সনদ মানে কি বলছেন? এরপর যেটা অর্থ আছে সেটাও সেম, একই কথা। ওয়াল হিকায়াতু বর্ণনা করা, আন তরিকিল মতন, মতনের তরিক মানে, তরিক মানে মতনের রেজাল, হাদিসের মতন যেটা বাক্য আছে, যে হাদিসটা আছে এর রেজাল যারা আছে রেজালদের বর্ণনা করা। হ্যাঁ মানে বর্ণনা করতে কি করতে না, এটাকে বলা তাফসীর। কি বলা হয়? মানে মাত বলে একই রকম, মাত বলে যিকরুস সনদ যে কথা, আল হিকায়াত আন তরিকিল মতন কি কথা, মানে হচ্ছে সনদ কি করা রে? বর্ণনা করা। কিছু বলতে সনদ কি করা? তাহলে সনদ এবং ইসনাদ একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু মাঝে মাঝে ইসনাদ অর্থ সনদ কি? সনদ উল্লেখ করা, এই অর্থে কি হয়? ব্যবহৃত হয়। আমার কথাটা বুঝতেছেন? বুঝতেছেন? তখন কি এরকম হবে ইসনাদুন সহিহুন মানে সনদ উল্লেখ করা সহিহ, এরকম হবে আবার? তখন তো সনদ ইসনাদ মানে সনদ। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, ইসনাদ মানে কখনো কি অর্থে ব্যবহৃত হয়? সনদ উল্লেখ করা অর্থে। আপনারা কি বুঝতে আসতেছেন কেন এরকম? এরপর দেখেন ওয়াল মাতন, শেষ। ওয়াল মাতনু তার সাকিন দিয়ে মতন, আমরা বলি মতন, এটা মত, যেমন আমরা বলি রহম করো আল্লাহ, এটা কি রহম নাকি রাহম? এটা মাতন, ঠিক আছে? এখান থেকে মতন বলি আর কি, ঠিক আছে? মতন না ধরো। ওয়াল মাতন, মাতন শব্দের অর্থ হচ্ছে শক্ত জিনিস। বলেন না মত মানে কি? মাটির মধ্যে যে শক্ত জিনিস থাকে, যে স্থানে মানে শক্ত, এগুলো কি বলা হয়? মাতন বলা হয়। কি বলা হয় রে? মাত মানে শক্ত। আবার ফিডের আছে না শিরা, শিরা না, এটা কি বলে মেরুদণ্ড, এটাকে বলা হয় মাত। কারণ এটা আছে বলে আমরা রক্ত আছে, এটা যদি শেষ করে দেন এরকম মুছ হয়ে যাবেন, কতটা পড়ে যাবেন এখানে। যেমন এখানে কেঁচু টেচু সব যেগুলো মেরুদণ্ড নাই, এই জন্য এরা কি পড়ে যায়, উপর লাভ পড়ে যাবে। কতটা বুঝতেছেন? আমাদের শক্ত করে দাঁড় করেছে কে? আমাদের মাতন মানে এটাকে মাতন বলা হয়, ঠিক আছে? তো এখানে মেরুদণ্ড না, হাদিসে তো আর মেরুদণ্ড নেই। ধরো বলতে বল মাত, এখানে মতন কি? মা ইনতাহা ইলাইহি, ইনতাহা সিলে রাষ্ট্র কি হয়? মা ইনতাহা ইলাইল ইসনাদ, যার কাছে সনদ পৌঁছেছে, অর্থাৎ যার কাছে গিয়ে সনদ শেষ হয়ে গেছে, যে কথার সামনে গিয়ে সনদ সেটা কি? মতন। সনদ যেখানে শেষ এরপর থেকে মতন শুরু, সনদ যেখানে শেষ। যেমন আমি বললাম যে আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, একটা শুধু সনদ উল্লেখ করতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে হাদিসের রাবি কয়জন? এখানে মাত্র একজন। আমি অন্যগুলো বর্ণনা করে আর কি, রাবি তো অনেক আছে। আমি কি সরাসরি ওমর থেকে পাইছি? আর অনেকজন ছিল তো মাঝখানে। তো বলতেছে ওমর উনি কি রাবি, তো রাবি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে শুরু, তার মানে ইন্নামাল আমাল, এই কথাটা কি? মতন, ঠিক আছে? তো মতন মানে শক্ত। এটাকে শক্ত কি জানো? কি রকম শক্ত দে বলে? এটা সনদ উল্লেখ করার কারণে শক্ত হয়ে গেছে। সনদ থাকলে কি হয় রে? কিছু বলে না। সনদ থাকলে কি হয়? শক্ত হয়। পৃথিবীতে উম্মতে মুসলিমা ছাড়া আর কোন উম্মতের মধ্যে সনদ নাই, এটা বলবেন। কথাটা বুঝতে দেন? আব্দুর রহমান ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলতেছেন as-সনদ হুয়া দ্বীন, সনদ হচ্ছে দ্বীন। কত লাউলাল ইসনাদ, যদি কি না থাকতো, সনদ না থাকতো, বলতে লাকালা, অবশ্যই বলতো মান শাআ মা শাআ, যে যা ইচ্ছে তা বলে দেখতো, যদি কি না থাকতো। এখন সাহাবায়ে কেরাম যদি কেউ সাথে মনে করতে পারে আমি একদম শুনছি, তো বলতো তুমি কখন শুনছো বলো দেখি।
তাবিরা যদি হাদিস বর্ণনা করতো, বলে আমি এটা হাদিসটা পাইছি, বলো তুমি কার থেকে পাইছো? অমুক থেকে। এবার দেখতো অমুকের সাথে তার কথা হয়েছে কিনা বাস্তবে। সব জাজ করার মাধ্যমে হাদিসটা কি করতেন? গ্রহণ করতেন। কথাটা বুঝতে দেন? কিচ্ছু বুঝেন না মনে হয় আপনারা? এভাবে ওনারা হাদিসটা গ্রহণ করতেন। কিন্তু অন্যান্য কোনো ধর্মের মধ্যে কি নাই? সনদ নাই। একমাত্র ইসলাম ধর্মের মধ্যে কি আছে? যেগুলো হিন্দু হিন্দু বলতেছে অমুক টমুক এরকম আছে, এগুলো কোনো সনদ টনদ নাই, এমনি আছে এরকম। তো কেউ মাঝখানে পরিবর্তন করে দিতে পারে না, কিন্তু সনদ থাকলে এই যে সনদু সিলাহুল মুমিন, মুমিনের তলোয়ার কি? সনদ। আমাদের মুসলমানদের তলোয়ার হচ্ছে কি? সনদ। কারণ আমাদেরকে যখন আটকে যাবে এটা তোমাদের এটা ভুল, কেমনে ভুল বলবেন? কোরআনের এত সংখ্যক রাবীর রাওয়ায়াত করেছেন, এগুলোকে ভুল বলা সম্ভব? ভুল বলা কি? আমি বাংলাদেশ থেকে মনে করেন কোনো মোবাইলের যুগ নাই, আমি বাংলাদেশ থেকে একটা কোরআন আয়াত বর্ণনা করলাম, বল আমি রসুল বাক্তি ভেবে শুনছি। ইন্ডিয়া থেকে একজন বর্ণনা করছে, শ্রীলঙ্কা থেকে একজন বর্ণনা করছে, ওইদিকে আমেরিকা থেকে একজন বর্ণনা করছে, লন্ডন থেকে একজন বর্ণনা করছে। এদের সাথে জিন্দিগি দেখা হয় নাই, বরাবর কিরকম কেমনে রাইট করলো? তার মানে এটা নিশ্চয় কার থেকে? রসুল বাক্তি থেকে প্রমাণিত। কোন যোগাযোগ নেই। তখন কি মোবাইল ফোন ছিল? মা আমাকে বলে দাও একটু হাদিস কি বলছে, এটা এরকম জানা? বা আমরা সবাই এক দল একটা রেওয়ায়াত করি, এক এক জায়গার মানুষ এক এক রকম সেম হাদিস রেওয়ায়াত করতে, তার মানে রেওয়ায়াতটা সহি। বিষয়টা বুঝতে দেন? এইগুলো হচ্ছে মুতাওয়াতির রেওয়ায়াত। কোরআন পাক এভাবে রেওয়ায়াত হয়েছে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ আর এরকম নাই আল্লাহর দুনিয়া। আপনি তাওরাত বলেন, জবুর বলেন, সবগুলো উল্টাপাল্টা হয়েছে কেন? সনদ না থাকার কারণে। কিন্তু কোরআন পাক কিয়ামত পর্যন্ত হবে না, কিসের কারণে? এই সনদের মাধ্যমে, রাবিদের মাধ্যমে আল্লাহ আমাদের ইসলামকে জিন্দা রেখেছেন, আমাদেরকে আল্লাহ বাঁচিয়েছেন। কথাটা বুঝতে দেন? না হলে কোথায় চলে যাবেন? সেই জন্য ওনাদের ফাতিহা করবেন।